মামুন সাপ খেপে উঠেছে অলরেডি। প্রমোশন ছাড়া তাণ্ডব রিলিজ হচ্ছে, অ্যাটাক তো করতেই হবে, কারণ অলরেডি রায়হান রাফি বলে কথা। আরে ভাই, রায়হান রাফি আগে একটা তুফান দিয়েছে। আরে ভাই, মেগাস্টার শাকিব খান রায়হান রাফি এই জুটিটা ইটসেলফ ইন্ডাস্ট্রি হিট জুটি। তো এর না প্রমোশন যদি সত্যি বলছি, তাণ্ডবের যদি কোনো প্রমোশন নাও করে তাও কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, এই যে আপনি যে কথাগুলো বলছেন, আপনি কটা মানে ব্লকবাস্টার দিয়েছেন, আর আপনি তো শাকিব খানের কেরিয়ারের বাধা, এটাও মানতেই হবে। শাকিব খান নিজের জীবনে ইন্ডাস্ট্রি হিটের পর ইন্ডাস্ট্রি হিট দিচ্ছিল, ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিচ্ছিল। আপনি একটা বাধা, যে সিনেমাটা বাধা হয়ে দাঁড়িয়েছে অলরেডি বলা যেতে পারে, বা বাধা হয়ে দাঁড়িয়েছিল বলা যেতে পারে। এবার আমি এই পোস্টটা দেখাই, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটাকে শেয়ার করা হয়েছে এবং তারা খুব উগড়ে দিয়েছে। স্বাভাবিক, সাকিবিয়ানদের গায়ে আবারও সাকিবিয়ানদের বক্তব্যকে ঠোকরানো, আবারও মেগাস্টারকে অপমান, এবং আবারও কোথাও গিয়ে কেন জানি না মনে হচ্ছে যে একটা তাণ্ডব টিমকে অপমান। এটা কিন্তু ঠিক নয় একটা ছবি রিলিজের আগে। এবং বুঝতেই তো পারছো এখন যে একটা তাণ্ডব, তার পিছনে কতজন লেগেছে। মানে আগে আমরা দেখেছি বরবাদের পিছনে কতজন লেগেছিল, কিন্তু এটা ভেবো না যে তাণ্ডবের পিছনে কেউ লেগে নেই। তাণ্ডবের কিন্তু পিছনে লাগার লোকের অভাব নেই, সবাই কিন্তু পিছনে লেগে বসে রয়েছে, তোমাদেরকেই তোমাদের স্টারের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে যাতে এই ছবিটাকে আরও ক্ষতি করা যায়। দেখো, এই মামুন সাব উনি লিখেছেন, শোন বাবারা, একটা কথা বলি, সিনেমার হিরো শাকিব খান না হয়ে অন্য কেউ হলে দেখতাম, প্রমোশন ছাড়া কেমনে সিনেমা রিলিজ করিস। এই হচ্ছে মন্তব্য। চিন্তা করো, এইগুলো 23 ঘন্টা আগে সে মানে দিয়েছে আর কি। ভাই, এতদিন ধরে যে বাওয়ালটা হয়েছে না সোশ্যাল মিডিয়াতে, ওটাও প্রমোশন ছিল, ওটাও ইটসেলফ প্রমোশন ছিল। ওটা যা ফেটেছে, মানে পজিটিভ প্রমোশন অত ফাটতো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে রায়হান রাফি অনেক শিক্ষিত ডিরেক্টর, সেটাই লেখা হয়েছে। এই যে এখানে লেখা হয়েছে যে এ নাকি প্রমোশন করেছিল, এ নাকি প্যান ইন্ডিয়া ছবি, নাকি দরদ নাকি প্যান ইন্ডিয়া ছবি, দর্দ বলেছিল না। প্যান ইন্ডিয়া রিলিজ হলো কোথায় রিলিজ হলো প্যান ইন্ডিয়া? খালি বুক নিই বড় বড়। এই যে লেখা হয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে, লিখেছে, আপনি মরুভূমি বুর্জ খলিফায় গেছেন, যথা সময়ে সব আসবে, আর যাই হোক আপনার মতো জোড়াতালি হবে ভালো কিছু পেতে যাচ্ছে, আর একটা সেরা চলচ্চিত্র। ইয়েস, এইটা হচ্ছে আসল সত্যি কথা। যে এবং এটাকে আবার স্টোরিতেও লাগিয়েছে। কি বলবে তুমি বলো তো? মানে এ তো সব জায়গায় গিয়ে প্রমোশন করার চেষ্টা করেছে, বাট হয়নি, বাস্তবায়ন করতে পারেনি। আর এখানে কালকেও তো রায়হান রাফি, মহেন্দ্র সোনি তারা নিজেদের পক্ষ থেকে করেছে, একটা স্টিল পোস্ট করেছে, দুটো স্টিল পোস্ট করেছে, একটা শাকিব খানের, একটা সাবিলা নূরের রোম্যান্টিক গানের। আর কি করবে? একটা লোককে তুমি সময় সুযোগ দিচ্ছ না বা সিনেমা বানানোর, সে একটা দুম করে এইটুকু টাইমের ভিতরে একটা সিনেমা বানায়, প্রমোশনটা কখন করবে? হ্যাঁ, এবার আমরা বলতেই পারি যে হ্যাঁ, আমিও বলেছি এই কথাটা, এটা আমি রাফির ভক্ত হয়ে, শাকিব খানের ভক্ত হয়েও বলছি যে আমার ভালো লাগে এদের দুজনকে। আমি মানে সো কল্ড ভক্ত হিসেবে তো জানি না, বাট আমার ভালো লাগে। আমি সেই জায়গা থেকেই বলছি যে আমার কোথাও গিয়ে খারাপ লেগেছে যে তাণ্ডবের প্রমোশন হয়নি সেই লেভেলে, কিন্তু তাও তাণ্ডবের যে হাইপ রয়েছে, তাণ্ডবের যে ক্রেজ রয়েছে, সে তো মানতেই হবে যে তাণ্ডব বলে রয়েছে। এবং তাণ্ডবের যে টিজারটা বানিয়েছে রায়হান রাফি, সেরকম তো টিজার ট্রেলার কিছুই বানাতে পারেনি এই মামুন সাব। তারপরেও কী করে বলে ভাই, অন্যের প্রমোশন নিয়ে এত কেন ভাই? হ্যাঁ, আমি মানছি যে প্রমোশন ভালো হয়নি, এটা যদি রায়হান রাফির জায়গায় অন্য কেউ থাকতো, লোকে ধুনে দিত, এটুকু আমি কনফার্ম বলতে পারি। লোকে ধুনে দিত, লোকে বলেই দিত যে ভাই কি হচ্ছে এগুলো, ঠিক আছে, একদম পুরো মানে বলে না যে একদম মানে গালাগালি করে ভূত ভাগিয়ে দিত। কিন্তু এটাও সত্যি কথা যে তারপরেও তাণ্ডব যা করেছে, তাণ্ডবের যা স্কেল আছে, তাণ্ডবের যা কোয়ালিটি আছে, সেটা দরদের নেই, ছিল না, যে কারণে দরদ চলেনি সেই লেভেলে। এটা তো মানতে হবে, পাবলিক তো সেই লেভেলে দেখেনি। এবং সাকিবিয়ানদেরকে খারাপ বলা এবং কোথাও গিয়ে একটা করা পরবর্তীকালে আমার খুব খারাপ লেগেছে, জানো তো। মানে ছবি হিসেবে দরদ খুব খারাপ একটা ছবি, তারপরে সেই ডিরেক্টরের চুপ করে থেকে একটা ভালো ছবি বানানোর দিকে নজর দেওয়া উচিত না, রাদার রায়হান রাফির মতন সুপারস্টার পরিচালককে সমালোচনা করা উচিত। ভাই, রায়হান রাফি এখনও বক্স অফিসটা করে দেয়নি, আগে দাঁড়াও। রায়হান রাফি শাকিব খান জুটির বক্স অফিসটা দেখো, 100 কোটির মার্ক ছবি। এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা, এবং শাকিব খানের এখন ভুলভাল সিনেমা করে না। আমি তো চাই না শাকিব খানের কোনো দিন এই মামুনের সাথে সিনেমা করুক, পরিষ্কার কথা। এত জঘন্য একটা সিনেমা বানিয়েছিল যে শাকিব খানের কেরিয়ারটা এরকম দিকে উঠছিল, দাম করে একটুখানি ডাউনফল হয়েছে, আবার উঠেছে এরকমভাবে, শুধু ওই দরদের জন্য হয়েছে।
দরদের ছনে যে দুটো লোক তবু শাকিব খানকে বলেছে যে শাকিব খানের সিনেমা হলে লোকে দেখতে যাচ্ছে না কেন, এই না কেন, কাদা ছোড়াছুড়ি হয়েছে, যা হয়েছে ওর জন্য হয়েছে। এবং প্রমিস করে করে সিনেমার গান আনতে পারিনি, সিনেমার ট্রেলার আনতে পারিনি, কিছু আনতে পারিনি। ভাবো তো, প্রমিস করে করে, মানে মানুষকে বলে বলে যে হ্যাঁ আসবে, এই দিনেই আসবে, কিন্তু এলো না কিছু। এটা তো রায়হান রাফি করছে না, এটা তো মেহেদী হাসান হৃদয়ও করেনি। তাহলে খুব খারাপ লাগলো এগুলো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। শত্রুর অভাব নেই, আমি এটা বারবার বলে দিলাম। যারা ভাবছে যে শাকিব খানের এ শাকিব খানের মিত্র, এ শাকিব খানেরও শত্রু ভাই। শাকিব খানকে নিজের হাতে পেলে তখন সব ভালো, আর যেই শাকিব খানকে অন্য কেউ নিয়ে কাজ করবে, এটা আমি অনেক দিন ধরে দেখে আসছি, যেই শাকিব খানকে নিয়ে অন্য কেউ কাজ করবে, সঙ্গে সঙ্গে আর একটা প্রডিউসার সে শত্রু হয়ে যাবে সেই সিনেমাটার। অদ্ভুত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।